কথায় আছে স্লিম ইজ স্মার্ট। স্থূলতা কে চায়, কার না ছিপছিপে শরীর পছন্দ। তবে মহাদেশ তথা বাঙালিদের যেন সব উল্টো। হাজারো কসরত কিংবা ডায়েটের পরও সেই আগের মতো 2 কেজি ওজন কমলে হুট করে বেড়ে যায় 4 কেজি। কিন্তু কখনো খেয়াল করেছেন জাপানি মেয়েদের বা ছেলেদের? তারা আমাদের মতোই খায়, নিয়ম মেনে 6 থেকে 7 ঘন্টা ঘুমায়, ব্যায়াম করে, কসরত করে, কিন্তু শরীরে তাদের এতটুকু যেন মেদ নেই। এর পেছনে কি কারণ হতে পারে? খাদ্যাভ্যাস নাকি পরিবেশ? শরীরের গড়নের ক্ষেত্রে পরিবেশ একটা জায়গা নিয়ে থাকলেও খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ। জাপানিরা নির্দিষ্ট কিছু অভ্যাস গড়ে তুলেছেন, তাই তাদের শরীর হুট করেই অস্বাভাবিকভাবে বাড়ে না এবং চেহারায় আলাদা জেল্লা থাকে। জাপানিদের নিয়ম, শরীর চর্চা। প্রতিদিন নিয়ম করে শরীর চর্চা করতেই হবে। জাপানি ছেলেমেয়েরা শত ব্যস্ততা সত্ত্বেও নিয়ম করে ব্যায়াম করেন। হাঁটাহাঁটি, সাইকেল চালানো, জগিং অভ্যাসেই থাকে। তাছাড়া মন ভালো রাখতে বাগানও করেন অনেকে, গাছপালার পরিচর্যা করেন নিয়মিত। ধীরে খান। সময় ধরে খাওয়া ও সময় নিয়ে খাওয়া, এই 2 অভ্যাসই শরীরে মেদ জমতে দেয় না। দীর্ঘ সময় খালি পেটে থাকার অভ্যাস যেমন ঠিক নয়, তেমনি খাওয়ার সময়ে তাড়াহুড়ো করে প্রায় না চিবিয়েই খেয়ে ফেলার অভ্যাসও ক্ষতিকর। জাপানিরা এই নিয়ম কঠোরভাবেই মানেন। মেপে খাওয়া। জাপানিরা সব সময়ে ছোট প্লেটে করে খাবার খান। ভাত খেলে ছোট বাটিতে ভাত খান, পরিমিত খাবারই খান। শুধু পরিমাণ মেপে খাওয়া নয়, ক্যালোরি মেপে খাওয়াও জরুরি। রোজের ডায়েটে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পরিমিত মাত্রায় থাকা জরুরি। জাপানিরা এই নিয়মই মেনে চলেন। গ্রিন টি। শেষ পাতে মিষ্টি বা দুগ্ধজাত খাবার নয়, বরং খাওয়ার পরে গ্রিন টি খেতে বেশ পছন্দ করেন জাপানিরা। দুধ চিনি দিয়ে চা বা ঘন ঘন কফি খাওয়ার অভ্যাস নেই তাদের। এতে শরীরে ক্যাফিন কম জমা হয়। গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, প্রদাহজনিত রোগের আশঙ্কা কমায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।